আসসালামু আলাইকুম। শুধু বন্ধুরা, আপনার বয়স কি 25 থেকে 35? তাহলে আপনার জন্য আজকের 25টি টপ ব্যবসা আইডিয়া নিয়ে এসেছি। প্রত্যেকটি ব্যবসা আইডিয়া হচ্ছে ইউনিক। আপনি যদি ভিডিওটি টেনে দেখেন তাহলে হয়তো মিস করতে পারেন, তাই শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখুন। হতে পারে এখানে এমন কোনো ব্যবসা আইডিয়া আছে যেটি আপনার জন্য অত্যন্ত লাভজনক হতে পারে কিংবা আপনার জন্য সুবিধাজনক হতে পারে। তো বন্ধুরা, চলুন শুরু করি। প্রথমে আমরা কম খরচের ব্যবসা শুরু করা যায় এমন ব্যবসাগুলো নিয়ে কথা বলবো। যেমন 1 নম্বর রয়েছে ডিজিটাল মার্কেটিং এজেন্সি, গ্রাফিক্স ডিজাইন রয়েছে 2 নম্বরে, লোগো ডিজাইন সার্ভিস 3 নম্বর রয়েছে কন্টেন্ট রাইটিং বা কপি রাইটিং, 4 নম্বর রয়েছে ফ্রিল্যান্সিং। ফাইবার, আপওয়ার্কে আপনি ফ্রিল্যান্সিং করে সেখানে প্রচুর টাকা ইনকাম করতে পারেন। আপনারা জানেন ফ্রিল্যান্সিং করে অনেকে অনেক স্বাবলম্বী হয়েছে এবং লক্ষ লক্ষ টাকা মাসে ইনকাম করেছে। 5 নম্বর হচ্ছে ড্রপ শিপিং বিজনেস। ড্রপ শিপিং বিজনেসটা হচ্ছে আপনি কোনো কোম্পানি থেকে পণ্য ছবি তুলে সেটা বিজ্ঞাপন দিলেন এবং বিক্রয় করলেন, তার মাঝখানে যে প্রফিটটা হয় সেই প্রফিটটা আপনি পাবেন। এখানে আপনার কোনো ইনভেস্ট করতে হয় না, জাস্ট অনলাইনে আপনি সময় দিবেন। 6 নম্বর হচ্ছে অনলাইন কোচিং বা টিউটরিং বিজনেস, যেটা হচ্ছে ভিডিও কল দিয়ে বা কোর্স করে আপনি ভিডিও বিক্রি করতে পারেন বা অনলাইনে কোনো কোর্স বিক্রি করতে পারেন। যেমন এডুকেশনাল কোর্স হতে পারে, ফিটনেসের কোর্স হতে পারে, শিক্ষণীয় সকলের ভিডিও হতে পারে ইত্যাদি। 7 নম্বর রয়েছে ইউটিউব চ্যানেল। আপনি একটা ইউটিউব চ্যানেল খুলেন, সেখানে নিজস্ব কোনো আইডিয়া নিয়ে আপনি একটা ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করতে পারেন। 8 নম্বর রয়েছে রিসেলিং বিজনেস। রিসেলিং বিজনেসটা হচ্ছে একটি কোম্পানি থেকে পণ্য কিনে সেটাকে ফেসবুক বা ইনস্টাগ্রাম অনলাইনে বিজ্ঞাপনের মাধ্যমে বিক্রয় করে। 9 নম্বর রয়েছে প্রিন্ট অন ডিমান্ড, অর্থাৎ মগ, টি শার্ট, হুডি ইত্যাদি, অর্থাৎ যার যেই ছবি, লেখা ইত্যাদি চাহিদা থাকে সেগুলো প্রিন্ট করে এগুলো অনলাইনে বিক্রি করা যায়। এতে দৈনিক 1500 থেকে 2000 টাকাও ইনকাম করা সম্ভব এবং পুঁজি কিন্তু খুব বেশি একটা প্রয়োজন হয় না। 10 নম্বর রয়েছে হোমমেড প্রোডাক্ট বিক্রি বা চকলেট, সাবান, মোমবাতি ইত্যাদি টাইপের। এগুলো আপনি অনলাইনে ভিডিও দেখে, ইউটিউবে ভিডিও দেখে শিখতে পারেন। শিখে অল্প কিছু ইনগ্রেডিয়েন্ট বাসায় এনে সেখান থেকে আপনি পণ্যগুলো তৈরি করে ব্যবসা করে ভালো প্রফিট করতে পারেন। এতে নিজস্ব একটি ব্র্যান্ডের প্রতিষ্ঠা করার সম্ভাবনাও থেকে যায়। আসলে এবার মাঝারি মূলধন ব্যবহার করে কিছু ব্যবসার আইডিয়া দিয়ে থাকি। যেমন এক হচ্ছে ক্লাউড কিচেন বা হোম ডেলিভারি ফুড সার্ভিস, অর্থাৎ হচ্ছে আপনি বাসায় রান্না করে সেটা অনলাইনে আপনার এরিয়ার আশেপাশে যে সকল প্রতিষ্ঠান বা ব্যক্তিবর্গ তাদের কাছে অর্ডার নেবেন, খাবার তৈরি করবেন এবং তার বাসায় ফুড ডেলিভারি করবেন। নম্বর 2 রয়েছে ইভেন্ট ম্যানেজমেন্ট। ইভেন্ট ম্যানেজমেন্টটা হচ্ছে কারো জন্মদিন, বিয়ের অনুষ্ঠান কিংবা অন্য কোনো অনুষ্ঠানের জন্য আপনি তাকে তার যে অনুষ্ঠানটি সেটা পুরোটা সাজিয়ে দিলেন। গেস্টরা কোথায় বসবে, খাবার কী দেওয়া হবে, কী কী গিফট আনা হবে বা কোথায় কোন সাইনবোর্ড, কোথায় কোন বেলুন, কোথায় কোন ফুল ব্যবহার করা হবে, এভাবে পুরোটা সাজিয়ে দিয়ে তার একটা ইভেন্ট আপনি ম্যানেজমেন্ট করে সেখানে একটা ভালো ধরনের প্রফিট চার্জ করতে পারেন। এটা কিন্তু খুবই একটি আধুনিক বিজনেস এবং এতে কিন্তু অনেক প্রফিট রয়েছে। 9 নম্বর হচ্ছে ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি সার্ভিস। এটা তো অবশ্যই বিস্তারিত বলার প্রয়োজন নেই। 4 নম্বর রয়েছে কম্পিউটার মোবাইল সার্ভিসিং শপ। 5 নম্বর রয়েছে মিনিমালিস্ট ক্যাফে বা টি স্টল। এটা হচ্ছে ছোট একটি ক্যাফে বা টি স্টল রাস্তার পাশে করতে পারেন, সেখানে মানুষজন দাঁড়িয়ে থেকে চা কফি খায় ইত্যাদি। এইটা কিন্তু অনেক প্রফিটেবল হয়, খরচ কম কিন্তু প্রফিট বেশি। 6 নম্বর রয়েছে থ্রিফ্ট শপ, সেকেন্ড হ্যান্ড পোশাক বিক্রি ইত্যাদি। অর্থাৎ থ্রিফ্ট শপটি হচ্ছে যার যে সকল ব্র্যান্ডেবল পোশাক রয়েছে সেগুলো প্রয়োজন হয় না, সেটা আপনি ক্রয় করে ওয়াশ করে ভালো করে আয়রন করে সেটা সেল করতে পারেন, এতে কিন্তু মোটামুটি ভালো প্রফিট হয়। বন্ধুরা, 7 নম্বর রয়েছে বুক ক্যাফে বা স্টাডি স্পেস ভাড়া দেওয়ার যেই ব্যবসাটি। এটা হচ্ছে আপনার যদি বাসা ভাড়া থাকে বা একটা রুম যদি ফাঁকা থাকে সেখানে আপনি কিছু চেয়ার টেবিল বসিয়ে লাইট ফ্যান ইত্যাদির ব্যবহার করে সেখানে আপনি মানে স্টুডেন্টদের জন্য বা বইপ্রিয়দের জন্য সেখানে আপনি ভাড়া দিতে পারেন ঘন্টা হিসেবে, যে 1 ঘন্টা 20 টাকা, 30 টাকা, 40 টাকা এরকমভাবে আপনি ভাড়া দিতে পারেন। এতে দৈনিক কিন্তু 1 থেকে 1,500 টাকা ইনকাম করার সুযোগ থেকে যায়। বন্ধুরা, 8 নম্বর হচ্ছে ফার্ম ফ্রেশ প্রোডাক্ট ডেলিভারি। লোকাল কৃষকদের সাথে কাজ করার যে সকল ব্যবসা রয়েছে, অর্থাৎ স্থানীয় কৃষকদের কাছ থেকে আপনি একদম ন্যাচারাল, যেটা 100% খাঁটি দুধ কিংবা মুরগির ডিম, হাঁসের ডিম ইত্যাদি এগুলো সংগ্রহ করে সেটা আপনি ডেলিভারি দিতে পারেন আপনার নিজস্ব কাস্টমারদের কাছে। এবং একবার যদি আপনি গুণগত মানের প্রোডাক্ট দিতে পারেন তাহলে অবশ্যই আপনার কাস্টমার প্রচুর বাড়বে। বন্ধুরা, চলুন এবার জেনে নেই চাহিদার উপর ভিত্তি করে কিছু ব্যবসা আইডিয়া। যেমন লার্নিং প্ল্যাটফর্ম কোর্স তৈরি করা, যেমন অনলাইনে বিভিন্ন বইয়ের উপর, বিভিন্ন ক্লাসের উপর, বিভিন্ন চ্যাপ্টার বা সাবজেক্টের উপরে ভিডিও তৈরি করে সেটা আপনি বিক্রি করতে পারেন, কোর্স তৈরি করে বিক্রি করতে পারেন। তারপর রয়েছে ফিটনেস কোচিং আজকাল অত্যন্ত জনপ্রিয়। অনেকে দেখা গেছে যে সময়ের জন্য জিমে যেতে পারে না, তাদের কাছে আপনি ফিটনেসের একটা কোচিংয়ের বিজনেস করতে পারেন। তাদেরকে একটি গ্রুপে নিয়ে তাদেরকে নিয়মিত যোগাযোগ করে এবং তাদেরকে কীভাবে ফিটনেস বজায় রাখবে সেই সকল বিষয়ে আপনি গাইড করতে পারেন। 3 নম্বর রয়েছে আউটডোর অ্যাডভেঞ্চার প্ল্যানিং, হাইকিং গাইড ইত্যাদি। অর্থাৎ আপনি আপনার একটা ভ্রমণ ট্যুর একটা দল করবেন, যেখানে 30, 40, 45 জনের একটি গ্রুপ তৈরি করবেন। গ্রুপ তৈরি করে সেখানে আপনি দেশের বিভিন্ন জায়গায় ভ্রমণ ট্যুরে নিয়ে যেতে পারেন। সেতে খরচের পাশাপাশি আপনার কিন্তু ভালো একটা প্রফিট থেকে যাবে। 4 নম্বর হচ্ছে স্মার্ট গ্যাজেট রিসেলিং।
অ্যাক্সেসরিজ শপ, যেমন মোবাইল ফোনের এয়ারপড, হেডফোন, চার্জার ইত্যাদি, এছাড়াও অন্যান্য যেগুলো স্মার্ট গ্যাজেট আমরা ব্যবহার করে থাকি সেগুলোকে আপনি কিনে তারপরে আবার অনলাইনে বিক্রি করতে পারেন, অফলাইনে বিক্রি করতে পারেন। তারপরে রয়েছে বন্ধুরা 5 নম্বরে পেট কেয়ার প্রোডাক্ট ও সার্ভিস। পেট কেয়ার প্রোডাক্ট ও সার্ভিস বলতে হচ্ছে আমাদের অনেকেরই পোষা প্রাণী রয়েছে, যেমন অনেকের পাখি পোষার অভ্যাস রয়েছে, অনেকে বাসায় বিড়াল পোষে থাকেন। তো সকালে এই সকল পোষা প্রাণীর জন্য যে সকল খাবার প্রয়োজন হয়, পোশাক প্রয়োজন হয়, খাঁচা প্রয়োজন হয় ইত্যাদি ইউনিক যে সকল জিনিস আছে এগুলোকে আমরা অনলাইনে অফলাইনে বিক্রি করতে পারি। এটা কিন্তু প্রচুর লাভজনক একটা ব্যবসা। 6 নম্বর হচ্ছে লোকাল ট্যুর গাইডিং। এটা হচ্ছে লোকাল ট্যুর গাইডিং হচ্ছে আপনার যে এলাকায় আপনার বসবাস সেই এলাকায় যদি স্থানীয় কোনো দর্শনীয় জায়গা থাকে সেই জায়গাটিতে আপনি লোকজনদেরকে ঘুরিয়ে দেখাতে পারেন, এর সম্পর্কে ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানাতে পারেন। এভাবে আপনি কিন্তু ভালো একটা প্রফিট করতে পারেন। 7 নম্বর রয়েছে ব্যক্তিগত ব্র্যান্ড তৈরি ও ইনফ্লুয়েন্স মার্কেটিং। অর্থাৎ আপনি যদি কোনো পণ্যতে যদি আপনি বিশেষ পারদর্শিতা থাকে সেখানে আপনি ব্যক্তিগত একটি ব্র্যান্ড তৈরি করতে পারেন। সাপোজ ধরেন আপনি আপনার আশেপাশে এলাকাতে কোথাও একটি লেডিস ব্যাগ তৈরি কারখানা রয়েছে, সেখানে আপনি অর্ডার দিয়ে কিছু ব্যাগ তৈরি করতে পারেন, তৈরি করে অনলাইনে ভালো সেল করতে পারেন। কোয়ালিটি যদি আপনি ঠিক রাখেন অবশ্যই ভালো ব্যবসা করতে পারবেন। সো বন্ধুরা, এখানে আমরা 25টি সেরা ব্যবসা আইডিয়া শেয়ার করলাম। আপনাদের কাছে কোন ব্যবসাটি সবচেয়ে সেরা পছন্দ হয়েছে, ভালো লেগেছে, সেটির উপরে স্পেসিফিক কোনো ভিডিও প্রয়োজন হলে আমরা আপনাকে সেটা সহযোগিতা করব, কিংবা যদি কমেন্টে আপনার কোনো একটা ব্যবসা সম্পর্কে জানতে চান তাহলে আমরা তার সম্পর্কে বিস্তারিত প্ল্যান দেবো ইনশাআল্লাহ। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন যাতে নতুন কোনো ভিডিও আসে সেটি মিস না হয়ে যায়। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।